কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞার সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ইরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতে ঘুম হারাম হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ যমদূত। এবার ইরান ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে ইরান এমনটি করবেন, কিভাবে ইরান এত শক্তি অর্জন করছে, ইসরায়েল কেন ইরানকে এত ভয় পাচ্ছে। এইসব কিছু জানার পাশাপাশি ইরানের হাতে নতুন কি কি অস্ত্র যুক্ত হয়েছে সেগুলো আমরা জানব। ইরান এবং ইসরায়েল বহুদিন ধরেই শত্রু দেশ হিসেবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বারে বারেই চ্যালেঞ্জ জানিয়ে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু হিসেবে দেখে। তাদের রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে, একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরই মধ্যে আমেরিকার বেশ কিছু গোয়েন্দা সংস্থা বলছে এই বছরের মাঝামাঝিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবারও ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। এতে করে মধ্যপ্রাচ্য আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সর্বশেষ ভারতের এনডিটিভির খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডস ক্রপসের মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি। তিনি বলেছেন অপারেশন 2 এর মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। তবে কবে এবং কখন এই অপারেশন চালানো হবে এই ব্যাপারে স্পষ্ট তিনি কিছুই বলেননি। যথাস্থানে যথাসময়ে তিনি এই অপারেশন চালাবে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন তেল আবিব এবং হাইফা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বর্তমান পৃথিবীর 14তম সব থেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক ওভারহেড রয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে। আর এমন খবর উপচে পড়েছে গোটা পৃথিবীতে। বলা হচ্ছে সময় যত বাড়ছে ইরান তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করে চলেছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছে ইরানকে ভেঙে ফেলা এখন কোনো সহজ কাজ হবে না, বরং দুষ্কর হয়ে উঠবে সবার জন্য। ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে প্রতিনিয়ত। একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের বহরে যুক্ত হয়েছে ভয়ঙ্কর সব সামরিক ড্রোন, যা এরই মধ্যে পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে। আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে দিয়েই সামরিক শক্তি বাড়িয়ে যাচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হচ্ছে আমেরিকার বন্ধু দেশ ইসরায়েল সহ আমেরিকার মিত্র পশ্চিমা দেশগুলির। আইআরজিসির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1000 কিলোমিটার রেঞ্জের এবং 500 কেজি ওভারহেড বহন করতে সক্ষম এমন মিসাইল রয়েছে ইরানের হাতে। নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম মানববিহীন এই ড্রোনগুলো। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে পারে। ইরানের এই ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। এটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভয়ের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। শক্তিমত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক মিসাইল দেখালো ইরান। এই ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূরেও নিখুঁতভাবে হামলা করতে পারে। অন্যান্য মিসাইলের মতো এটিও ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারবে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ, যার অর্থ হচ্ছে বিশ্বাস কিংবা আস্থা। এর আগেও নতুন মডেলের একটি ক্রুজ মিসাইল প্রকাশ করেছিল ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে গোদাবরী 380, যেটি 1000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অগ্রগতি দেখে ঘুম ভেঙে গিয়েছে পশ্চিমা দেশগুলোর। তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য মিসাইল। ইসরায়েলে সহজে আঘাত হানতে পারবে, তাই বিশ্লেষকরা বলছে ইরান একের পর এক ইসরায়েলের যমদূত তৈরি করছে। এতে করে ভয়ে কাঁপতে শুরু করেছে ইরানের শত্রু দেশ ইসরায়েল। তাছাড়াও এবারে 1000 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। লক্ষ্যবস্তুকে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কথাও জানিয়েছেন ইরানের আইআরজিসি। নৌবাহিনীর কমান্ডারদের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছেন মেহের নিউজ এজেন্সি। ইরানের সমুদ্র সীমায় বিদেশি কোনো শক্তি যাতে প্রবেশ করতে না পারে সেটা ইরান ইতিমধ্যেই নিশ্চিত করেছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ
সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞার সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে, যেটা কিনা ভবিষ্যতেও থাকবে। এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এইরকম পারমাণবিক অস্ত্র তৈরি করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ হবে প্রায় 3000 কিলোমিটারের উপরে, যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে। নর্থ কোরিয়া ও ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ইরানের বিরোধী দল CRIOS। সহজ করে বললে এই মিসাইলের আন্ডারে থাকবে গ্রিস সহ ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এইরকম নকশা ডিজাইন করা হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র সিস্টেমের। এবার আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া সরাসরি ইরানকে সাহায্য করছে। পারমাণবিক বোমা তৈরি করতে সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়েছে তেহরানের। তবে বিষয়টিকে ভালোভাবে দেখেননি আমেরিকা এবং পশ্চিমারা। মধ্যপ্রাচ্যের ইরান এবং রাশিয়া বলেন ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরি করতে ইউরেনিয়াম থাকতে হয় 90%-এর বেশি। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় তার লক্ষ্যে পৌঁছে গিয়েছে। পশ্চিমা দেশগুলো বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আর কিছুদিনের মধ্যেই ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলছে পারমাণবিক বোমা তৈরি করতে বহুগুণ এগিয়ে রয়েছে ইরান। ইরানের কাছে বর্তমানে 250 কেজি ওজনের বিশাল ইউরেনিয়ামের কালেকশন রয়েছে, যেটি কিনা 60%-এর উপরে। দেশটি যদি আরো বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করতে পারে তাহলে তা দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাই পারমাণবিক ইস্যু নিয়ে এখনই তেহরানের সাথে মিটিংয়ে বসা উচিত বলে মনে করছেন তারা। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রাইটার্স। 12 বছর আগে মার্কিন প্রশাসন ইরানের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের ডার্ক হাবেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন সেখানে ব্যর্থ হয়েছিল। কারণ বর্তমানে ইরানের বিজ্ঞানীদের সহায়তায় বর্তমানে কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে ইরান। ইরানের একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলের সেই নাম প্রদেশ এবং পূর্ব আজারবাইজান প্রদেশকে পারমাণবিক ওভারহেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ভিত্তিক নিউজ প্রকাশ করেছে। মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্য পশ্চিমা বলয় ভেঙে পড়বে। সেই সাথে সাথে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতা থেকে সরে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল বেশ উদ্বিগ্ন। ইরান যদি তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে কাবু করে ফেলে তাহলে সেটি জয়ের জন্য বড় বিপদ ডেকে আনবে। ইরানের পরমাণু অর্জনের ক্ষমতা, এই খবর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে। ইরান ও পশ্চিমা দেশের টানাপোড়েনের শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আপনাদের কি মনে হয়, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।